প্রিয় শিক্ষার্থী, রয়েছি নবম দশম শ্রেণীর সেটে 2.2। এটা আমার সেটের 16তম পর্ব। আসো শুরু করি। তবে হ্যাঁ, 20 পর্বের আগে শেষ হবে, 19 থেকে 20 পর্ব হতে পারবে। দেখো, আজকে অনেক সহজ অঙ্ক নিয়ে এসেছি। 17 নাম্বার এবং 18 নাম্বার আর অঙ্ক করাবো, খুবই সহজ। দেখো 17 পর এই রিলেশন আর অনলাইনটি দেওয়া আছে। এটা একটা অনলাইন রিলেশন, এটা ডোমেন, এটা রেঞ্জ, ডোমেন রেঞ্জ, ডোমেন রেঞ্জ। এক্স কমা ওয়াই যাকে বলা হয়, ডোমকে এক্স এবং রেঞ্জকে ওয়াই বলা হয়। এইখানে লিখছি, দেখো আর অনলাইন ক্রমজন, এটা একটা ক্রমজন, জোড়ায় জোড়ায় আছে। ক্রমজনগুলোর প্রথম উপাদান সমান, প্রথম উপাদান 2 2 2, 2ই 3বার আছে। তো আমি যতবার আছে আমি ততবারই লিখব, সব 2। এবং দ্বিতীয় উপাদান সহ দেখো 1 2 3, 1 2 3। তো প্রথম উপাদান সমূহ কি কি রয়েছে দেখো, 2 3বার রয়েছে, মানে একটাই 2 হবে। যদি একটা জিনিস যদি 3বার থাকে, 4বার থাকে, সে কিন্তু একবারই হয়। তো দেখো এই ডোম, প্রথম উপাদানগুলো সমূহকে বলা হয় ডোমেন। একে সংক্ষেপে ডোম আর বলা হয়। ডোমেন আর না লিখে ডোম আর। ডোম আর শুধু এইটা সেকেন্ড ব্র্যাকেট 2। ডোম সবসময় কিন্তু একটা সেট, রেঞ্জ সবসময় একটা সেট হবে, ঠিক আছে। রিলেশনও একটা সেট, কিন্তু সেটা ক্রমজরের সেট। আর এটা না, এটা ডোম এবং রেঞ্জ হলো একক উপাদানের সেট। ওখানে ক্রমজোর উপাদান, ক্রমজোরের এটাও একটা উপাদান, এটাও একটা উপাদান, কিন্তু ক্রমজোর মানে এক জোড়া নিয়ে থাকবে একটা উপাদান। আর ডোম আর সিঙ্গেল উপাদান, তোমরা বলতে পারো সিঙ্গেল উপাদান এই একটাই। এবং এরা দেখো 3টে সিঙ্গেল উপাদান, জোড়ায় না, ক্রমজোর দেখো। এটা রেঞ্জ একটা সেট, ঠিক আছে। দেখো একটা সেটে দুইটা সেটকে এখানে কার্টেসীয় গুণজ করে এই রিলেশনটা তৈরি হয়েছে। এটা মানে যদিও আমি বিস্তৃত বোঝাচ্ছি, এই প্রথম উপাদানগুলো আমার বার করতে হবে। আর দ্বিতীয় উপাদান 1 2 দেখো 3, এই 3টে দ্বিতীয় উপাদান 1 1 2 2 3 3। সুতরাং ডোম আর মানে ডোমেন, প্রথম উপাদানগুলো ডোমেন। শুধু ডোমে একটাই 2 2 3বার আছে, কিন্তু সে একবারই হয়। আর রেঞ্জ, দ্বিতীয় উপাদানগুলো হয় রেঞ্জে, রেঞ্জ 1 2 3, 3টে আছে, সে 3টাই বসবে। আশা করি এটা বুঝতে পারছো। দেখো খ নাম্বার, এস অনলাইনটি এরকম দেওয়া আছে। ঠিক এস অনলাইন ক্রমজনগুলোর প্রথম উপাদান সমূহ -2 -1 0 1 2, এই 5টাই লিখেছে। আর দ্বিতীয় উপাদান সমূহ দেখো 4 2 1, এই 0 এই 1 4। দেখো এই জায়গাতে আমাদের কিন্তু 4 2বার রয়েছে, এই 4 4 1 1 0। আমরা এটা সাজিয়ে লিখতে পারি, একে লেখার সময় সাজিয়ে লিখতে পারি 0 1 4। কমন নয়, তুমি যদি লিখো এটা একটা ভালো লাগবে। অথবা 4 1 0 4 1 0 এইভাবেও লিখতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। এখানে আমি ছোট থেকে বড় দিকে সাজিয়ে লিখেছি। এটাই ডোম এস, এটা রেঞ্জ এস। এটা যেহেতু এস অনলাইন, এটা এস। আর অনলাইন ডোম আর রেঞ্জ আর, এস অনলাইন ডোম এস এবং রেঞ্জ এস। এইগুলো একটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা একটা সেট হবে, ডোম একটা সেট, রেঞ্জ একটা সেট। 0 1 2 লিখেছি, বা তোমরা 4 1 0 লিখতে পারো, দুটোই রাখবে। তো আশা করি এটা বুঝছো। আর এটার আমি আর দোয়া করাবো না, এটা খুবই সহজ অঙ্ক, পারবে। এবার চলে যাচ্ছি 18 নাম্বার। দেখো 18 অঙ্ক দেওয়া রয়েছে, নিচের অন্যায়গুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আমার অন্যায় রিলেশনের একটা সম্পর্ক তৈরি দেওয়া আছে, মানে শর্ত দেওয়া আছে। এই শর্ত থেকে আমার রিলেশনটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আবার সেখান থেকে ডোমেন এবং রেঞ্জ,
ডোমেনগুলো কোনগুলো ডোমেন এবং রেঞ্জ কোন উপাদান বের করবো। তো দেখো যেটা দেওয়া আছে আর যেটা শর্তে আমি এটাই দেখো এইটাই একেবারে আর ইকুয়াল এক্স কমা ওয়াই যেন এক্স বিলং টু এ এবং ওয়াই বিলং টু বি এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আর, যেখানে সরি এক্স বিলং টু এ এবং ওয়াই বিলং টু এ, ওয়াই ও এ সেটের উপাদান আমি দিয়ে ফেলেছি ভুলে। এক্স বিলং টু এ এবং ওয়াই বিলং টু এ, আমার এক্স এবং ওয়াই সব এ সেটের থেকে হতে হবে, এই একটা সেট। আর আরেকটি শর্ত ডোমেন এবং রেঞ্জের মধ্যে, ডোমেন আর রেঞ্জ যে যোগফল হবে আমার ওয়ান, যেগুলো ডোমেন হবে এবং রেঞ্জ দুটাকে যোগ করলে আমার কি কত ফল হবে? ওয়ান ফল হবে। কিন্তু আমার ডোমেনগুলো দেওয়া আছে যেগুলো ডোমেন -2 -1 0 1 2। তো দেখো আর সেটের গঠন শর্ত হতে পাই এটা ডোমেন প্লাস রেঞ্জ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে ডোমেন ওয়াই সমান কি হয়? 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। দেখো এখন প্রত্যেক এক্স বিলং টু এর জন্য আমার এর উপাদান কিন্তু 5টি। এখন প্রত্যেক এক্স বিলং টু এর জন্য মানে প্রত্যেকটা এক্স এর জন্য ওয়াই এর মান ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স এর মানগুলো নির্ণয় করি এবং একটা তালিকা তৈরি করি সেই তালিকাটাই এখানে দিয়েছি। হ্যাঁ, এই দেখো এই যে এই শর্ত তালিকা ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স, এই শর্ত মানে এটা আমার এই এক্স এর এই 5টা মান কিন্তু আছে, এগুলো সব আমার ডোমেন প্রথম শর্ত। তো দেখো 1 মাইনাস এক্স এর মান আমি প্রথমটা কত বসাবো? এই -2। দেখো -2 -1 0 1 2 5টা এখানে, এই 5টি উপাদানই এখানে আমি লিখেছি 5টা ঘরে। তো যদি আমি -2 বসাই প্রথম, এই যে প্রথম ডোমেন বা এখান থেকে তুমি দেখো -2 যদি বসাই, 2টা একটু ছোট হয়ে গেছে, -2 যদি বসাও তাহলে 1 মাইনাস মাইনাসের +2, এটা হয় হলো 3। তাহলে দেখো এটা হয় 3। আবার তুমি এইখানে 1 বসাও, তুমি যদি 1 বসাও তাহলে কি আসবে রেজাল্ট? যদি এবার তুমি 1 বসাও মাইনাস মাইনাসে +1, এখানে 2 হবে। দেখো এটা 2 হবে, 1 করে কমতেছে। আবার -1 বসালে এটা হবে 1 হবে, আর এটা 0 বসালে দেখো -1 বসালে 2 আর 0 বসালে 2 0, 1 থেকে 0 গেলে 1। আবার এইবার আমি 1 বসাবো, দেখো এবার এই 1 মাইনাস 1 এটার মান হয় 0। আর দেখো 1 1 বাদ দিলে এইবার বসাবো আমি এই এক্স এর মান 2 বসাবো। দেখো 2 2 থেকে -1 হয়ে যায়, এটার মান -1 হয়। আশা করি এটার তালিকাটা বুঝতে পারছো। দেখো এইখানে আমি এখন এই 3 উপাদানটা আমার এ সেটের মধ্যে নেই, বলছে যে এক্স বিলং টু এ ডোমেন এবং রেঞ্জ ওয়াই বিলং টু বি, এটা রেঞ্জ 5টা পেয়েছি। দেখো এই 3 উপাদানটা আমার ডোমেনের মধ্যে নেই, বলছে এক্সটাও আমার ডোমেন থেকে হতে হবে, এক্স বিলং টু এ, ওয়াইটাও আমার ওই এ সেটের উপাদান হতে হবে। ওই 5টি সেটের মধ্যে 5টি উপাদানের মধ্যে এই 3 উপাদান নেই। দেখো এখানে তোমার 3 নট বিলং টু এ, মানে 3 উপাদানটা আমার এ সেটের মধ্যে নেই। সুতরাং এই -2 আর 3 এই জোড়াটাই আমার বাদ যাবে। এই এত নট বিলং টু আর সেটের মধ্যে এটাই এই জোড়ায় বাদ হয়ে যায়। তাহলে আমার আর সেটটা হলো কি? সুতরাং আর ইকুয়াল টু
এই -1, 2 -1, 2 এই এক জোড়া হবে 0,1, 0,1 হবে। আর দেখো 1,0, 1,0 আর 2, -1, 2, -1 এই আমার ফার্স্ট লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, তাহলে দেখো এটা বাদ গেছে, এই চারটে ডোম আর এখানে আমি একটু শর্টকাটে লিখলাম। দেখো ডোম আর আবার এর হবে ডয়কার ম, ডোম আর চারটে। এই ডোমেন কিন্তু একটা সেট, -1, 0, -1, -1, 0, 1 এবং 2, এই -1, 0, 1, 2 আর রেঞ্জ আর দেখো রেঞ্জ আর 3, 2, 0, -1, হ্যাঁ সরি 2, 1, 0, এই যে দেখো 2, 1, 0, -1, তাহলে 2, 1, 0 এবং -1 এটা সেট একটা হবে। এটা কিন্তু খুব সহজ অঙ্ক। এইগুলো ডোমার, এইগুলো রেঞ্জার। আর এইখানে এইখানে এই সমীকরণে এক্স এর মানগুলো এই 5টা বসালে দেখো এই 5টা পাবে। এই 3 উপাদানটা আমাদের এই সেটে নেই, তাহলে এই জোড়ায় বা এই জোড়া এটা কমা এটা কমা এটা 1, 0, 2, -1 এইগুলো হবে। আর এই চারটে ডোমেন, এই চারটে রেঞ্জ। আশা করি এটা বুঝতে পারছো। দেখো 18 খ নম্বর অঙ্কটি রয়েছে, দেওয়া আছে এফ অন্যটি এক্স, ওয়াই ডোমেন এবং রেঞ্জ, এক্স বিলং টু সি এবং ওয়াই বিলং টু সি, মানে এক্স এবং ওয়াই ডোমেন এবং রেঞ্জ সি সেটের থেকে হবে। এবং ডোমেন এবং রেঞ্জের মধ্যে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, রেঞ্জ হবে ডোমেনকে 2 দিয়ে গুণন করলে রেঞ্জের মান পাওয়া যাবে। অর্থাৎ y = 2x, যেখানে সি সেট, এই যে সি সেটের কথা বলেছি, সি সেটের মান -1, 0, 1, 2, 3 এই পর্যন্ত, এটা সি সেট। তো এই অঙ্কে দেওয়া আছে যে কথাটুকু এটাই লিখেছি, এফ এর গঠন শর্ত হতে পায় y = 2x, এটা এই পর্যন্ত থাকবে। দেখো এখন প্রত্যেক x বিলং টু a এর জন্য আমাদের এই 5টা কিন্তু x এর মান, -1, 0, 1, 2, 3 এই 5টাই x এর মান। আর প্রত্যেক x বিলং টু c এর জন্য y = 2x নির্ণয় করি। তারপর এই 5টা হলো x এর মান নির্ণয় করি এবং তা তালিকাভুক্ত করি, একটা তালিকাতে আমরা দিয়েছি। দেখো x এর মান এই 5টা, খুব সহজ। দেখো x কে 2 দিয়ে গুণন করলে এই মানটা, x এর মান যদি 1 হয়, দেখো এই একটা বসাই y = 2x, দেখো 2, x এর মান -1 বসাই দিলাম, এখানে কিছু নাই গুণন আছে, -1, তাহলে দেখো আমি একটু ভালো করে বুঝাচ্ছি। y = দেখো 2x, এখানে কিছু নাই, 2 আর x এর মধ্যে গুণন সম্পর্ক, 2 গুণন x এর মান -1, তাহলে হয় দেখো -2, এটা হয়, মানে এটা দ্বিগুণ, মাইনাস হয়, 0 দ্বিগুণ 0, এই 0 দ্বিগুণ না, আর 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, যদি x এর মান এখানে 2 বসাই, 2 দুগুণে 4 হবে 4, 3 বসালে 3 দুগুণে 6 হবে। আমি একটি বসে দেখা দিচ্ছি, ধরো 2 বসালে 2 দুগুণে 4, 1 1 4, 3 বসালে 3 দুগুণে 6, এটা আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে এখন শর্ত হলো, এই যে আমরা রেঞ্জগুলো পেয়েছি, যে 5টা রেঞ্জ পেয়েছি, এই 5টাই আমরা ডোমেনের ভিতর থাকতে হবে এদের মধ্যে, অর্থাৎ এই যে সি সেট, সরি হ্যাঁ সি সেট -1, 0, 1, 2, 3 এর মধ্যে থাকতে হবে। তো দেখো -2টা আমার ওই সি সেটের মধ্যে নেই,
সেই কথা লিখছি -2 নট বিলং টু সি, এই দুটা 4টা এই 6 সেটের মধ্যে নিয়ে গেল। তো 4 নট বিলং টু সি মানে এই 4 উপাদানটা, এবং 6 তো এখানে নেই, দেখো 6 নট বিলং টু সি মানে 3টে উপাদান আমার সি সেটের মধ্যে না। এই যে -2, 4 এবং 6 এই 3টে উপাদান, ফলে এই জোড়ায় বা -1, -2 এই নট বিলং টু এফ, এই এফ এর মধ্যে এই ক্রমজোড় থাকবে না, এটা থাকবে না। 2, 4 নট বিলং টু এফ, 3, 6 নট বিলং টু এফ, মানে 3টে ক্রমজোড় আমার বাদ। এই যেখান থেকে ধর এই ক্রমজোড় বাদ, এইটা সরি এটা থাকবে, এইটা বাদ আর এইটা বাদ, তাহলে আমার কে কে থাকলো এখন এফ সেটের মধ্যে? 0 0 দেখো 1 2 0 0 1 2, তো ডোমেন হলো 0 1, রেঞ্জ হলো 0 2। দেখো ডোম এফ ইকুয়াল টু 0 1, রেঞ্জ এফ ইকুয়াল টু 0 2, এই দুটো ডোমেন, ডোম 0 1 আর রেঞ্জ y1 0 2, রেঞ্জ হলো 0 2। এটা খুব সহজ অঙ্ক। এখানে অনেকগুলো 3টে উপাদান বাদ যায়, 3 জোড়া বাদ যায়, এই জোড়া এই জোড়া এই জোড়া, 3 ক্রমজোড়টা বাদ যায়, কারণ এই 6 এদের মধ্যে নেই, 4 এখানে নেই, -2 তো এখানে নেই, ফলে এদের এই 3 জোড়া বাদ যাবে, থাকবে 0 0 1 2, আর ডোমেন হবে এই দুটো 0 1, রেঞ্জ হবে 0 2। আশা করি এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। এটা আমার 16তম সেটে পর্ব ছিল। তোমরা আমার চ্যানেলটিকে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, এই প্রত্যাশা তোমাদের কাছে রেখে ভালো লেখাপড়া করো, বেশি বেশি করে অঙ্ক দেখো এবং করো, তাহলে অঙ্কে ভালো করতে পারবে। গণিতে নিয়ে কোনো ভয় পাবার কোনো কারণ নেই। তোমাদের সবার মঙ্গল কামনা করি। এই নিয়ে আজকের পর্ব এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে।